2021-22 অর্থবছরে শরীয়তপুর জেলা সড়ক ও জনপথ বিভাগ ৩টি প্যাকেজে ১,৬৮২ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করে। সে অনুযায়ী ২০২৪ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে জমি অধিগ্রহণ জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজটি শেষ করতে পারেনি। বর্তমানে জমি অধিগ্রহণ জটিলতা কাটলেও ধীরগতি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে জনগুরুত্বপূর্ণ শরীয়তপুর ঢাকা মহাসড়কের শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার এর রাস্তা সড়কটির কাজ গত ৫ বছরেও শেষ করতে পারেনি শরীয়তপুর জেলা সড়ক বিভাগ। বর্তমানে পুরো সড়ক জুড়ে খানাখন্দে ভরা, অনেক আগেই উঠে গেছে পিচ ও কার্পেটিং। ভারী যানবাহন চলায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। আঁকাবাঁকা সরু সড়ক দিয়ে হেলে দুলে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। ভয় আর আতঙ্ক নিয়ে সড়ক পাড়ি দিচ্ছেন সাধারণ মানুষ। দুদফার সময় বাড়িয়ে আগামী ২৬ সালের জুন মাস পর্যন্ত কাজের মেয়াদ রয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরিবহনগুলি যে চালায় এরা যে বৃষ্টি বাদল হলে গাড়াগপ্পর মধ্যে প্যাক পানি ছিটা থাকে, আমাদের যাত্রীর সব ওই প্যাক পানিতে ভিজা যায়, যার ফলে যাত্রীরা অটোতে যেতে চায়। চলার কারণে ভাঙার কারণে আপনাদের চলাফেরার সমস্যা হয় এবং যাত্রীও কম হয়, গাড়ি উঠে যায়, প্রতিনিয়ত দু একদিন উঠেই যায়। এগুলো বন্ধ থাকার জন্য প্রত্যেকটা লোকের ভোগান্তি হইতেছে, ধুলায় বাড়ি করে থাকা যাইতেছে না। খরা সুবিধা হলে ধুলা হয়, ধুলায় বাড়ি করে লোকজন থাকা যাইতেছে না, রাস্তার প্রচণ্ড কাজ বন্ধ। আমরা এলাকার লোক বিক্রি করছি যে বাস বন্ধ করে দিন। এখানকার সমস্যা, পাত্তি ভাঙে, তারপর আপনার ইঞ্জিনের সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয় আর কি গাড়ির এই রাস্তা খারাপের কারণে। হেলপার পথচারী সহ কয়েকজন বলেন, রাস্তাটির কাজ গত ৫ বছরেও শেষ না হয় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তা দিয়ে বের হলেই যানবাহনে দেখা দিচ্ছে নানান রকম ত্রুটি। গাড়ি কাজে পড়ে জায়গা, গাড়ি অনেক সমস্যা, শরীরে অসুবিধা হয়, শরীর ব্যথা হয়ে যায়, বিষ ব্যথা। গাড়ি চালাইতে পারতেছি না, গাড়ির অনেক ক্ষতি হইতেছে। শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার বলেন, দীর্ঘ ৫ বছর ধরেও কাজ চালু হলেও ঠিকাদারেরা ঢিলেঢালাভাবে কাজ করছেন, যার ফলে ব্যবসায়ে যেমন ক্ষতি হচ্ছে তেমনি যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে। শরীয়তপুরের একমাত্র রাস্তা, এই রাস্তা পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রীরা বাসমুখী হয়েছে। তো আশা করি যাত্রীদের সুবিধার্থে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি, কামনা করছি যাতে দ্রুত এই রাস্তা এবং ব্রিজগুলো কাজ শেষ করে। শরীয়তপুর জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, জমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কারণে কাজে বিলম্ব হয়েছিল। এখন সে সমস্যা কেটে গেছে। বর্তমানে রাস্তার কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার। 2021 সালে তারা ওয়ার্ক অর্ডার পেয়েছিল। ভূমি অধিগ্রহণ এবং অন্যান্য নানা সমস্যার কারণে তাদের প্রথম দিকে কাজ করতে দেরি হয়েছিল। তবে ভূমি অধিগ্রহণের সমস্যাগুলো এখন অধিকাংশই কেটে গেছে। বর্তমানে তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে কাজ করতে তাদের কিছু সমস্যা হচ্ছে, তবে আমাদেরকে তারা জানিয়েছে যে এই সমস্যা তারা কাটিয়ে উঠছে এবং কাজ তারা আবারও শুরু করছে। SA TV ডিজিটাল।